হ্যালো গাইস, দেখুন বাইরে কি পরিমাণ কুয়াশা। তো এখন আমি আছি মাঠের দিকে। আমাদের মাঠটা কিন্তু অনেক বড়, আর এখানে আছে হচ্ছে শাকসবজি বাগান। এটা হচ্ছে আমাদের বিখ্যাত চায়ের দোকান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো। ভালো না থাকলেও আমার এই ভিডিওটা দেখো, মোস্ট ভালো হয়ে যাবা। কারণ আজকে ভিডিওটা আমার আরও 1 বছর আগের করা। যেহেতু এতদিন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এবং এতদিন আমি ইউটিউবে ব্যাকও করতে পারিনি, তাই এই ভিডিওটা আমার আপলোডও করা হয়নি। তো এখন আমি আবার ভিডিওটা নতুন করে আপলোড করব। তো এটাও কিন্তু শীতের সময় করাই ভিডিও, এই জন্যই শীতের একটা আমেজ নিতে এই ভিডিওটা আপলোড করব। তো এখন কিন্তু আমি বাইরে হয়ে গেলাম, আমাদের বাড়ির সিঁড়িতে দাঁড়ায় আছি। তো এখানে কিন্তু বাইরে প্রচুর পরিমাণ কুয়াশা। তো এখন যাবো আমি সকাল সকাল রোডের দিকে, অর্থাৎ রাস্তার দিকে। রাস্তায় গিয়ে কিন্তু সকালবেলা নাস্তা করবো, কারণ শীতের আমেজে নাস্তা করতে কেমন লাগে এটা সবাই জানে। শীতের দিন সকালবেলা নাস্তা করাটা কিন্তু অচ্চাম একটা মজা। তো এখন বাইরে যাইতেছি নাস্তা করতে, আর এই সময় কিন্তু বেশ অনেক পরিমাণ কুয়াশা, কারণ এখন বাজে অলমোস্ট 6টার মতো। তো হয়তো কুয়াশা একটু কমছে, কারণ আমি আরও আগে সকালে বের হওয়া উচিত ছিল। তো এরপরও দেখুন গাইস বাইরে কি পরিমাণ কুয়াশা। আর এই মাঠটা কিন্তু অনেকটা বড়, আগে আরও বড় ছিল, বাট এখন সেরকম একটা বড় নাই। তো এই মাঠটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমরা আগে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু এখানে পিছনে একটা বাড়ি করতেছে, এর কারণে কিন্তু তেমন খেলাধুলাও হয় না। আর এই মাঠটা কিন্তু অনেক সুন্দর। এই মাঠটার পাশে অনেকগুলো বাগানও আছে। তো আমি এখন মাঠটার দিকে হাঁটতে হাঁটতে দেখবো মাঠটার মধ্যে কি কি আছে। তো আমি কিন্তু জানি মাঠটার মধ্যে কি কি আছে, তারপরও আপনাদের দেখাবো। তো এখানে আমাদের একটা বাগান আছে, যে বাগানটা অনেকটা পরিমাণ সুন্দর, আর এখানে অনেক পরিমাণ শাকসবজি চাষ করা হয়। যে এই শাকসবজিগুলো অনেকটা পরিমাণ সুন্দর লাগে। যেহেতু আমি অনেক দিন পর বের হয়েছি, আর এগুলা গত বছরের ভিডিও, সেহেতু এবার ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও আপলোড দেব। তো এই হচ্ছে সেই শাকসবজি। এখানে কিন্তু অনেক পরিমাণে সবজি চাষ করা হয়। শীতকালীন সবজি বলতে এগুলাও কিন্তু অনেক ফেমাস সবজি, কারণ এখানে ভুট্টা, তারপরে আপনার সরিষা, আর অনেক ধরনের জিনিস কিন্তু এখানে চাষ করা হয়। তেমন অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আছে। দেখুন গাইস কি পরিমাণ সুন্দর লাগতেছে। বাট আমি অনেকদিন পর আসছি, যে আরও আগে আসলে কিন্তু এই জায়গাগুলো অনেকটা পরিমাণ সুন্দর লাগে। আর এখন ওইরকম মাঠটা নাই, এগুলো আগের ভিডিও, তাই আগের মতোই ছিল। নতুন করে এডিট করতেছি তো, তাই একটু ভুলভ্রান্তি হতেই পারে। তো বেশ দেখুন এখানে কিন্তু অনেক পরিমাণ জিনিসপত্রের গাছ আছে, আর গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণ শুকিয়ে। শীতকালীন সকালবেলা এটাই কিন্তু গ্রামে থাকা আসল মজা, কারণ গ্রামে যারা থাকে তারাই বলতে পারবে যে শীতকালীন সবজি কেমন বা শীতকালে কেমন লাগে। গ্রামের এই দৃশ্যগুলা কিন্তু আমার কাছে অপরূপ ভালো লাগে। আর যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে যে গ্রামে এই শীতকাল তাদের কাছে কেমন লাগে। ইনশাল্লাহ এবার আরও জাঁকজমক হবে এগুলা। তো এখন আমি চলে যাবো একটু বাজারের দিকে, কারণ আমাদের বাজারের দিকে কাজ আছে। আমি এখনও সকালে নাস্তা করিনি, তো সকালে নাস্তা করে তারপর আপনাদের সাথে কথা বলবো সকালে নাস্তা করার পর। তো এখনও কিন্তু আমি বাজারের দিকে চলে যাবো, আর পিছনেই কিন্তু আমার সেই বাগান আছে। তো এই জায়গাটা কিন্তু আমার আরও আগে অনেক খেলতাম, কিন্তু এই জায়গাটা তেমন এখন খেলাও হয় না। তো আমি চলে এলাম বাজার, আর এই বাজারের চায়ের দোকানটা কিন্তু অনেক আগের। আর আমাদের আগে বলতে আমাদের এই বাজারটাই অনেক আগের বাজার, যেহেতু এখানে অনেক গ্রাম থেকে লোকজন আসে বাজার করে। আর এখানে কিন্তু আমার আগের একটা ব্লগ আছে এই চ্যানেলে, যেটার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই বাজারটা আসলে কতটা সুন্দর সকালবেলা লাগে। এই চ্যানেলেই আমার একটা ব্লগ আছে, যে ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর, আর কত কিছু পাওয়া যায় এখানে। আমার ওই ব্লগে আমি বিস্তারিত দেখিয়েছি। তো এখন আবার নতুন করে দেখাবো। তো এখন আমি যাবো একটু মাঠের দিকে। তো চলে এলাম মাঠের দিকে। মাঠে জমি চাষ করতেছে, এখানে কিন্তু ধান চাষ করা হয়। আর আমাদের এদিকে কিন্তু শীতকালীন ফসল অনেক ভালো হয়, যেহেতু গ্রাম অঞ্চলের মেইন এরিয়া,
সেহেতু আমাদের এদিকে যে গ্রাম অঞ্চলে কুমিল্লার মেন এরিয়া কিন্তু আমাদের এদিকে, তো এই জন্যই কিন্তু গ্রামে ফসল একটু ভালো হয়। যেহেতু ফসল দেখুন কি পরিমাণ সুন্দর, ধান চাষ সহ সব কিছুই চাষ করা হইতেছে, নতুন লাগাইছে তাই হয়তো এরকম, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছুই হবে। তো এখানে কিন্তু নতুন ধান চাষ করা হয়। আমার ভিডিওটা একটু লং হয়ে শর্ট হয়ে যাবে, ক্যামেরাটা কুয়াশার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না। পাশে একটা প্রজেক্ট আছে যেখানে মানে এক কথায় ভিডিওটা অনেকটা পরিমাণ ইয়া। আর পিছনে দেখুন গাইস কী পরিমাণ সুন্দর লাগতেছে, মানে গ্রামে থাকার যে মজা, এই মজাটাই কিন্তু আপনি একমাত্র গ্রামেই পাবেন। এটা কিন্তু আপনি শহরে কখনোই পাবেন না। তাই যদি শীত উপভোগ করতে চান তাহলে অবশ্যই গ্রামে চলে আসবেন। তো এখন আমি যাব বাসার দিকে, কারণ নাস্তা টাস্তা করে আসছি, এখন রেডি হতে হবে আমার কলেজের জন্য। তো চলেন বাসায় যাই। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে সাথেই থাকবা। ধন্যবাদ।